বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুরের সকল দর্শক মণ্ডলী, আবারও আজকে আমরা নতুন অতিথি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। হৃদয়ে রামাদান সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের মাঝে অতিথি হিসাবে পেয়েছি হাফেজ মাওলানা মোহাম্মদ রুকনুজ্জামান, সভাপতি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মেহেরপুর এবং ইমাম ও হোটেল বাজার জামে মসজিদ। সম্মানিত দর্শক, আজকের আলোচনার বিষয় সিয়াম, রমজান এবং আল কোরআন সম্পর্কে অনেক জ্ঞানগর্ভ আলোচনা করবেন আজকের আমাদের অতিথি মহোদয়কে আলোচনা পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফায়া আইয়ুহাল হাযিরুন রাহমাকুমুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি দীর্ঘ একটি বছর পরে আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে আবারও এই রমজানে এই সুন্দর একটি প্রোগ্রামে আসার, বসার এবং আলোচনা শোনার এবং বলার যে সুযোগ করে দিলেন, সেই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মাগফিরাত কামনা করছি আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, মুরব্বিয়ান একরাম, মুসল্লিয়ান একরাম, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করেই আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, যে যেখান থেকে শুনতেছেন, সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। আজকে আমার যে আলোচনার বিষয় সেটি হচ্ছে যে সিয়াম অর্থাৎ রোজা, রমজান মাস সম্পর্কে এবং আল কোরআনুল কারীম, এই তিনটা বিষয়ের ওপরে আমার আজকের আলোচনা। প্রথমেই আমরা যদি সিয়াম, এটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বিরত থাকা। পারিভাষিক অর্থ হচ্ছে যা আল্লাহর সন্তুষ্টির জন্য সূর্য উদয় মানে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত অনাহার, দাম্পত্য যে সমস্ত কর্মকাণ্ড, অর্থাৎ রোজা ভঙ্গ হয়, এই ধরনের সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা। রোজা অবশ্য ফার্সি শব্দ। এখন এই সিয়াম বা রোজা সম্পর্কে আপনাদের যথেষ্ট ধারণা রয়েছে, তারপরেও আল্লাহ তাআলা এই সিয়াম বা রোজা কেন দিলেন, আমাদের জীবনের প্রভাব কি, এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে আমার ঈমানদার বান্দারা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপরে করা হয়েছিল। এই রোজা তোমাদেরকে কেন দেওয়া হয়েছে? এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়া, খোদা ভীতি, আল্লাহ ভীতি যেন অর্জন করতে পারো। খেয়াল রাখতে হবে যে এই রমজানের যে রোজা, এই সিয়াম, এটি কিন্তু মানুষকে আল্লাহর ভয়, তাকওয়াবান বানাতে সাহায্য করে। আসলে আমরা বাস্তব জীবনে সেটা বুঝতেও পারি যে একজন রোজাদার তার সুযোগ থাকা সত্ত্বেও, প্রচণ্ড পিপাসায় কাতর হওয়ার পরেও, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করার পরেও সে একাকী ঘরের দরজা দিয়ে অথবা গোসল করতে যেয়ে পুকুর, নদী বা বাথরুমে ইচ্ছা করলে সে ডুব দিয়ে পানি খেতে পারে, কিন্তু সেটা খায় না। কেন খায় না? একজন রোজাদার
সে জানে যে পৃথিবীর কেউ না দেখলেও মহান রব্বুল আলামিন দেখবেন, দেখতেছেন যে আমি রোজা আছি। এটা যদি আমি করি তাহলে আমার রোজাটা নষ্ট হয়ে যাবে। তো এখন সেই জন্যই আল্লাহ তাআলা বললেন যে রোজা এমন একটা ইবাদত যেটা মানুষ করলে তার ভিতরে তাকওয়া, আল্লাহর ভয়, এটা সৃষ্টি হয়। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের একজন প্রখ্যাত সাহাবী, তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটা? আল্লাহ রাসূল বললেন, রোজার চাইতে আল্লাহর কাছে প্রিয় ইবাদত আর কিচ্ছু নাই। আল্লাহ রাসূল সব সময় বলতেন যে আল্লাহ তাআলার দরবারে আমল উঠানো হয় সপ্তাহে কমপক্ষে 2 দিন। আমি চাই যে রোজা অবস্থায় আল্লাহ তাআলার কাছে আমার আমল উঠানো হোক। তবে এটা বাস্তব, দুঃখজনক হলেও সত্য যে আমরা মনে করি যে রমজান মাসে আমি অন্ধকারে যেও খাচ্ছি না, সুযোগ থাকা সত্ত্বেও আমি পানি পান করছি না, আল্লাহ দেখতেছেন। কিন্তু আমাদের যেন এমন একটা ধারণা যে রোজার মাসেই শুধু আল্লাহ দেখে, অন্য মাসে আর দেখে না। হ্যাঁ, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ তাআলা বলেন তোমার যে শাহরগ, এই রগের চাইতেও কাছে রয়েছে আমি মহান রব্বুল আলামিন। আল্লাহ তাআলা সূরা ইনফিতরের ভিতরে বলতেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, যে 2 জন সম্মানিত ফেরেশতা তোমার জীবনের সমস্ত কর্মকাণ্ড, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে তোমার লিপিবদ্ধ করতেছে। আর আল্লাহ তাদেরকে যা বলে তারা তাই শোনে। আল্লাহ তাআলা সূরা কাহফের ভিতরে বলেছেন যে কিয়ামতের কঠিন দিনে এই মানুষেরা যখন অস্বীকার করবে তাদের পাপের কথা, তখন বড় স্ক্রিনে তাদের জীবনের সমস্ত কর্মকাণ্ড ভিডিও ক্যামেরার মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে। রোজার মাসে তুলনামূলক মানুষ একটু কম গুনাহ করে, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যে রমজান মাস এলে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলি খুলে দেয়, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেয়, দুর্বিনীত শয়তানকে শৃঙ্খলিত করা হয়, শিকল দিয়ে বেঁধে রাখা হয়। অনেকেই বলে, হুজুর রমজান মাসেও তো পাপ হয়, তো শয়তানকে বেঁধে রাখলে তাহলে বিষয়টা কি? বিষয়টা খুব সহজ। আপনাকে যখন একটা ইনজেকশন পুশ করা হয় যে কোনো অসুখের জন্য হোক, যে কোনো কায়দায়, ওই ইনজেকশনের রেশ কিন্তু, রিয়াকশন কিন্তু মেলা দিন থাকে, অনেক দিন থাকে। তো তেমনইভাবে শয়তান রমজানের আগে যে পুশ করে রেখেছে সেটা এই রমজান মাসেও ওইভাবে চলতেছে। এই যে বিশেষ করে আমি যেটি বলছিলাম যে আমরা মনে করি যে রমজান মাসেই শুধু মনে হয় আল্লাহ তাআলা দেখে, তারপরেও এই রমজান মাসেও কিন্তু অনেক ডিজিটাল ঘুষখোর, সিটার, বাটপার রয়েছে, যারা রমজান মাসেও যারা ঘুষ খায়, দুর্নীতি করে। সেই ডিজিটাল সিটারগুলা কি, সেদিন নেটেই দেখলাম যে একজন একটা ফাইল সই করার জন্য রমজান মাসে গিয়েছে, বলতেছে রমজান মাসে আসলেন, আমি তো রোজায় আছি। বলে যে স্যার আমার এই ফাইলটা একটু সই করে দেন, আপনি যেটা আনতে বলছিলেন এই সেইটা আছে। বলে আস্তাগফিরুল্লাহ, রোজার মাস, আমি ওটা রোজায় আছি, ওযু করেছি, নামাজ পড়তে যাব, তা আমি ওইভাবে ওটা তো নেওয়া যাবে না। পাশে এক সামসা পিয়ন রয়েছে, তাকে বলতেছে ওই ডয়ারের ভিতরে রেখে যেতে বল, আমার রোজাটা অন্তত বাইসে যাবে। এই যে ডিজিটাল চিটার, এই বাটপার রোজাদার রয়েছে অনেকেই, রোজায়ও থাকে, ঘুষও খায়, সুদও খায়, 2 নাম্বারও করে। এরা মনে করে যে রোজা রাখতেছি সোয়াব হচ্ছে, ঘুষ খাচ্ছে গুনাহ হচ্ছে, মাইনাস প্লাসে কাটাকাটি হয়ে যাবে। এ হচ্ছে ডিজিটাল চিটার। আল্লাহ রাসূল বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যে হারাম ভক্ষণকারী দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আপনি ঘুষ খান, কার জন্য খান?
কার জন্য খান আপনি ঘুষ? আপনি কি ভেবে দেখেছেন? আপনার চোখ বোঝার সাথে সাথে আপনার সন্তান সন্ততি, স্ত্রী পুত্র পরিজন, এরা চেষ্টা করবে যত দ্রুত আপনাকে মাটি চাপা দিয়ে দেওয়া যায়। কারণ 2-4 ঘন্টা হয়ে গেলে গন্ধ হয়ে যাবে, দুর্গন্ধ ছড়াবে। এমনকি আপনার লাশ উপরে থাকতে থাকতেই ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব ভাগ বাটোয়ারা হয়ে যাবে। আপনি কার জন্য আপনি রোজাই থেকেও ঘুষ খান? আপনার লজ্জা করে না? এরা হচ্ছে জাতীয় ভিক্ষুক। এরা যখন কোনো কাজ করার জন্য গেলে যখন এরকম ঘুষ দাবি করবে, তখন কানের নিচে একটা দিয়ে দেবেন। এই সমস্ত জাতীয় ভিক্ষুক, এদের লজ্জা শরম থাকে না। ভিক্ষুকদের যেমন অনেকেরই লজ্জা শরম থাকে না। সেজন্য এই রোজা এমন একটা ইবাদত, আল্লাহ তাআলার একটা মহা নিয়ামত, বিশেষ করে উম্মতি মুহাম্মাদির জন্য। আপনারা জেনে থাকবেন যে এই রোজাদার, আল্লাহ রসুল বলেছেন যে ক্ষুধাজনিত কারণে দুপুরের পরে রোজাদারের মুখে যে দুর্গন্ধ হয়, এটা আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও বেশি প্রিয়। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রোজাদারের জন্য আসমান জমিনে যত প্রাণী রয়েছে, ফেরেশতা কুল সহ সবাই রোজাদারের জন্য দোয়া করে। আল্লাহ রসুল বলেছেন, ওই সমস্ত ঘুষখোর, দুর্নীতিবাজ, অপকর্ম করা রোজাদারদের সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন, এমন কিছু রোজাদার যাদের সারাদিন পিপাসায় কাতর হওয়া ছাড়া, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করা ছাড়া তাদের কোনো যাজা পুরস্কার থাকবে না। এরা রোজা রেখেছে, রোজা রেখে মিথ্যা বলেছে, রোজা রেখে এরা 2 নাম্বারি করেছে, ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, এরা অন্যকে ঠকিয়েছে, রোজাদারদের কষ্ট দিয়েছে, কৃত্রিম সংকট সৃষ্টি করে জিনিসপত্রের দাম বৃদ্ধি করেছে। এই সমস্ত রোজাদার, এদের রোজা রাখার কোনো দরকার নাই। আল্লাহ রসুল বলেছেন যে যে ব্যক্তি রোজা পেল, রমজান পেল, অথচ গুনাহ মাফ নিতে পারল না, তার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। যারা রোজাও রাখে, অপকর্ম করে, রোজাও রাখে, মিথ্যা বলে, রোজাও রাখে, 2 নাম্বারি করে, এদের জন্য আল্লাহ লানত ছাড়া আর কিচ্ছু না। সেই জন্য সম্মানিত দর্শকবৃন্দ, সম্মানিত কর্মকর্তা যারা রয়েছেন, তাদের সবাইকেই বলবো, আসুন, আল্লাহ তাআলা এই সিয়াম বা রোজা উম্মতি মুহাম্মাদির জন্য একটা বিশেষ বোনাস, বিশেষ উপহার স্বরূপ দিয়েছেন। যুগে যুগে যত নবী রাসূল যাদের উপরে রোজা ফরজ ছিল, তাদেরকেও কিন্তু এইরকম কিছু সুবিধা উম্মতি মুহাম্মাদিকে যা দেওয়া হয়েছে, অন্য কাউকে দেওয়া হয়নি। সমুদ্রের মাছ পর্যন্ত রোজাদারের জন্য দোয়া করে। হ্যাঁ, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। এটা অন্য কোনো উম্মতের সময় ছিল না। শুধুমাত্র আমার আপনার নবীর খাতিরে মহান রব্বুল আলামিন এই উম্মতি মুহাম্মাদির জন্য এই ব্যবস্থাটা করে দিয়েছেন। সেজন্য রোজা হতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। মানুষের রোজাদার বলবে যে বাড়িতে বয়স হয়ে গিয়েছে, ছেলে মেয়ে আছে, বৌমা আছে, নাতিপুতি আছে, তারা বলে যে বুড়ি হয়ে গিয়েছে, এখনো রোজায় থাকো না, তাই থাকি না, এজন্য নয়। রোজা হবে একমাত্র আল্লাহর জন্য। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজসি বি, যে রোজা একমাত্র আমার জন্য, আর এর যাজা পুরস্কার আমি নিজ হাতে দেব। বলুন সুবহানাল্লাহ। সেজন্য এই রোজাটি হতে হবে একেবারেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে সওয়াবের আশায় ঈমানের সাথে রমজানের রোজা পালন করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেবেন। সেই জন্য সম্মানিত দর্শকবৃন্দ, আসুন রোজার মতো আমরা রাখি, যে রোজা আমাকে আপনাকে তাকওয়াবান বানাবে, আমাকে আপনাকে ওই জান্নাতের রায়্যান নামক দরজা দিয়ে, যারা রোজাদাররা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা যেন আমাদের ওই রকম রোজা রাখার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক, আপনারা উপভোগ করছেন হৃদয়ে রমাদান এই অনুষ্ঠানের। সময় হলো একটু বিরতি নেওয়ার,
ফিরছি কিছুক্ষণের ভিতরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দারুণ সুখবর। সাদিক ই বাইক গ্যালারি মেহেরপুর। আপনি কি স্কুটি এবং বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি কেনা নিয়ে ভাবছেন? আরে হ্যাঁ, ভাবছি। মেহেরপুরে এই প্রথম স্কুটি ও বাচ্চাদের প্রাইভেট কার, মোটরসাইকেল সহ ব্যাটারি চালিত বিভিন্ন ডিজাইনের গাড়ি নিয়ে আপনাদের মেহেরপুরে আগমন সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারি। সাদিক ই বাইক গ্যালারি মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রধান সড়ক কাশারি বাজার মেহেরপুর। মোবাইল 01705993474 অথবা 01404297165। সাদিক ই বাইক গ্যালারি, যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায়। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ফিরে এলাম বিরতির পরেই। আপনারা উপভোগ করছেন সাদিক ই বাইক গ্যালারি হৃদয়ে রমাদান এই অনুষ্ঠানে। সম্মানিত দর্শক, এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর মাধ্যম দিয়ে যারা দেশ ও প্রবাসের আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, তাদের সবাইকে আবারও এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুরের পক্ষ থেকে জানাই রমজানুল মোবারক। আর কথা না বাড়িয়ে আজকের আমাদের অতিথি মহোদয়ের কাছ থেকে অনেক জ্ঞানগর্ভ আলোচনা আমরা শুনছি। আজকের অতিথি রয়েছে আমাদের মাঝে হাফেজ মাওলানা মোহাম্মদ রুকনুজ্জামান, সভাপতি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মেহেরপুর। মহোদয়কে তার আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আবারও আমরা আলোচনায় ফিরে আসলাম। আমাদের আলোচনার যে তিনটা বিষয় ছিল তার ভিতরে সিয়াম বা রোজা, সে বিষয়ে আমরা একটু আগে আলোচনা শেষ করেছি। এখন আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব রমজান সম্পর্কে। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাই মস্ত বড় কবি ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। উনি একটা রোড দিয়ে যাচ্ছিলেন, সেই জায়গায় কাদা ছিল। কাদার ভিতরে উনি কাদা পার হয়ে যে দেখতেছে যে পায়ে যে কাদা লেগেছে তার থেকে দুর্গন্ধের পরিবর্তে সেখান থেকে সুঘ্রাণ বেরোচ্ছে। উনি চিন্তা করলেন বিষয়টা কি, কারণ এই কাদার ভিতরে তো দুর্গন্ধই থাকার কথা। পরে যে উনি খেয়াল করলেন যে যেখানে ওই কাদা, ওর উপরে একটা ফুলের গাছ রয়েছে, সুগন্ধযুক্ত ফুল গাছ। সেই ফুলগুলি ওই কাদার ভিতরে পড়ার কারণে কাদার যে দুর্গন্ধ, এই দুর্গন্ধটাকে দূরে সরিয়ে সেখানে সুগন্ধ নিয়ে এসেছে। তো বাস্তবতা হচ্ছে অন্যান্য মাসের মতোই কিন্তু রমজান মাস, কিন্তু রমজান মাসের এত ফজিলত বরকত কেন? রমজান মাসে একটা নফল ইবাদত বন্দেগী করলে অন্যান্য মাসের একটা ফরজ ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়। রমজান মাসে যদি একটা ফরজ ইবাদত করা যায়, অন্যান্য মাসে 70 থেকে 700 ফরজ ইবাদতের একটা সওয়াব পাওয়া যায়। এই রমজান মাসে কেউ যদি 1 টাকা দান করে, তাহলে তার আমল নামায় অন্যান্য মাসের তুলনায় 70 থেকে 700 টাকা দান করার সওয়াব হয়। কেন এত মর্যাদা, কেন রমজানের? আল্লাহ তাআলা সেই কথাটিই বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ইলা আখিরিল আয়া। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আমি আল্লাহ তাআলা আল কোরআনুল কারীম নাজিল করেছি। এটা মানুষের দিক নির্দেশনা, হেদায়েতের জন্য।
নাজিল করা হয়েছে এবং এটা সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে আল কোরআনকে নাজিল করা হয়েছে। এই আয়াতের শেষেই আল্লাহ তাআলা বলেন, অতএব এই রমজান মাস যে পাবে ফালিয়াসুম, সে যেন অবশ্যই রোজা পালন করে। অর্থাৎ এই রমজান মাসের এত ফজিলত, এত বরকত, এত মাহাত্ম্য, এত মহিমান্বিত মাস, তার একটাই কারণ যে শুধুমাত্র আল কোরআনুল কারিম এই রমজান মাসে নাজিল করা হয়েছে। আল্লামা শেখ সাদির মতো দুর্গন্ধযুক্ত কাদা, কিন্তু সেটা ফুল থাকার কারণে, ফুল পড়ার কারণে সেই দুর্গন্ধযুক্ত কাদা হয়ে গেছে সুগন্ধযুক্ত। তেমনইভাবে এই রমজান মাস ছিল এক সময় অন্যান্য মাসের মতোই, কিন্তু আল কোরআনুল কারিমের কারণে আল্লাহ তাআলা এই রমজান মাসের এত ফজিলত বরকত দিয়েছেন। কাজেই এই রমজান মাসে অবশ্যই রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ আপনি বন্ধ রাখতে বলছি না, তবে সেটা যেন অবশ্যই কালো কাপড় দিয়ে, রোজাদারদের যাতে কোনো ধরনের কষ্ট না হয়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আমি এর আগে জুমার আলোচনায়ও বলেছিলাম যে যারা তাকওয়াবান আল্লাহওয়ালা, রোজা যদি আপনাকে তাকওয়াবানই বানায়, তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে কোনো শক্তি, যার রোজা রাখার সামর্থ্য রয়েছে স্থানীয়, এদেরকে কিন্তু আপনি যদি দিনের বেলায় এরকম খাওয়ার ব্যবস্থা সুযোগ করে দেন, করে টাকার জন্য, ও যে গুনাহগার হবে তার ভাগীদার আপনাকেও কিন্তু হতে হবে। হ্যাঁ, পথচারী রয়েছে, মুসাফির রয়েছে, অসুস্থ রয়েছে, তাদের বিষয় আলাদা, তবে অবশ্যই রমজানের পবিত্রতা আপনাকে রক্ষা করে চলতে হবে। একজন উপদেষ্টা মহোদয় বলেছিলেন যে রোজার মাসে ছেলেমেয়ে সবারই এরকম ধূমপান এড়িয়ে চলতে হবে। দেখলাম কয়েকজন বদমাইশ মেয়ে, তারা দেখলাম সিগারেট খেয়ে ছবি তুলেছে। হ্যাঁ, এদের মা বাপ কারা তা আল্লাহ ভালো জানে। হ্যাঁ, মেয়েরা সিগারেট খায় রোজার মাসে, এদের বিচারের আওতায় আনতে হবে, কারণ আল্লাহর বিধান সে লঙ্ঘন করেছে। তো যেটি বলছিলাম, রমজানের পবিত্রতা অবশ্যই রক্ষা করতে হবে। দিনের বেলায় ওই রকম যাতে রমজানের সম্মান ইজ্জত হানি না হয়, সেই ধরনের কর্মকাণ্ড অবশ্যই করতে হবে। আর কৃত্রিম সংকট সৃষ্টি করে রোজাদারকে কোনো কষ্ট দেওয়া যাবে না, জিনিসপত্রের দাম বৃদ্ধি করা যাবে না। সেই জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনাদের মনিটরিং আরও বেশি বাড়াতে হবে, যাতে রোজাদাররা কোনো ধরনের কষ্ট না পায়। যারা এরকম কৃত্রিম সংকট সৃষ্টি করে জিনিসপত্রের দাম বাড়ায়, এদেরকে অবশ্যই আইনের আওতায় আনা দরকার। দুঃখজনক হলেও সত্য যে মধ্যপ্রাচ্য সহ মুসলিম কান্ট্রিগুলোতে রোজার মাসে সব জিনিসের দাম কমিয়ে দেয়, আর বাংলাদেশই একমাত্র রাষ্ট্র যেখানে 11 মাস যে ব্যবসা করে, 1 মাসে তার থেকে বেশি ব্যবসা করে। জিনিসপত্রের দাম আকাশচুম্বী। 10 টাকার লেবু 50 টাকা হালি। হ্যাঁ, একটা দেশ, রোজাদার আপনি। সেই জন্য এই রমজানের যে পবিত্রতা, রমজান যে আমাদেরকে শিক্ষা দেয়, সেই রমজানের থেকে আমরা কি শিখলাম, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সেই জন্য এই রমজান উম্মতি মুহাম্মাদির জন্য একটা বিশেষ প্যাকেজ। আপনার পক্ষে 1 লাখ টাকা দান করা হয়তো সম্ভব নাও হতে পারে, কিন্তু এই মাসে আপনি হিসাব করে ওইভাবে কম পয়সা দেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় 70 থেকে 700 গুণ যেহেতু সওয়াব দেবেন, তাহলে আপনার সেটা সম্ভব। আপনি অন্যান্য মাসে নফল ইবাদত বন্দেগী ভালো করতে পারেন না, সুযোগ নাই, এই মাসে করেন। আপনি একটা নফল ইবাদত বন্দেগী করেন, আপনার আমলনামায় অন্যান্য মাসের ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব লেখা হবে। সেই জন্য এই রমজান মাস আমাদের জন্য মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে উম্মতি মুহাম্মাদির জন্য একটা মহা পুরস্কার। এই সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, এই সুযোগটা অবহেলা করে না কাটিয়ে বরং এই সময়ের সুযোগটা সদ্ব্যবহার করতে হবে। একজন বৃদ্ধ মানুষ দেখছে 2 দিন আগে, সে বলছে, চাচা ইমাম সাহেব রোজাই নেই, আমি শরীরটা ভালো না। আপনার শরীর কবে ভালো, আপনি তো কবরে যাবেন কবে?
আপনি রোজা থাকেন, রোজা থাকতে থাকতে যদি আপনার মৃত্যু হয়, তা আল্লাহ বলতে পারবেন যে অন্তত আমি রোজা থাকতে থাকতে আল্লাহ মরে গেছে, এর রসিলাই তো আল্লাহ মাফ করতে পারে। আপনার বয়স এখন ৭০, আপনি আবার কবে সুস্থ হবেন আর মরার পরে কি রোজা রাখবেন? যত অজুহাত, রমজান মাস আসলে আমার গ্যাস্ট্রিক, আমার আলসার, আমার ডায়াবেটিস, চিকিৎসা বিজ্ঞান বলতেছে যাদের ডায়াবেটিস, যাদের গ্যাসের সমস্যা, রোজা রাখলে এদের সমস্যা আরো কেটে যাবে, বাড়বে না, কমে যাবে। সেই জন্য আমাদের কোনো অজুহাত নয়। যাদের রোজা রাখার সামর্থ্য রয়েছে অথচ রোজা রাখেনি, আল্লাহ রসুল বলতেছেন যে তাদের দিনের বেলায় যত খাবার খাবে, খাবার পুরাটাই হারাম খাওয়া হবে। সেই জন্য রোজার ক্ষেত্রে কোনো অজুহাত এটা চলবে না। হ্যাঁ, আপনি শারীরিকভাবে অসুস্থ, আপনার সমস্যা, আপনি মুসাফির, আপনার বিষয় তো আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে আপনি যদি সফর অবস্থায় থাকেন, আপনি যদি অসুস্থ থাকেন, মারিদন ও সাফারিন, তাহলে আপনার জন্য সেটা পরে করে দিলেও হবে। কিন্তু খেয়াল রাখতে হবে কি অজুহাত আপনি দেখাচ্ছেন। দুনিয়ার মানুষকে বোঝাতে পারলেও মহান রব্বুল আলামিনকে আপনি বোঝাতে পারবেন না। সেই জন্য আমাদের উচিত, এই পবিত্র রমজান মাস আমরা পেয়েছি, কারণ খেয়াল করেন গত বছর এই রমজানে আমাদের ভিতরে অনেকেই ছিলেন, তারা কিন্তু আজকে কবরে চলে গিয়েছে। বলছে হুজুর আগামী বছর রাখবো রোজা, কিন্তু তাদের আর হায়াত তারা পায়নি। সেই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি কোনো গুনাহ করে ফেললে তুমি চিন্তা করবে না যে আগামীকাল তওবা করব, কারণ তুমি আগামীকাল পর্যন্ত নাও বাঁচতে পারো। সেই জন্য যখনই গুনাহ হয়ে যাবে তখনই তুমি তওবা করবে। কাজেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা যারা এখনো সঠিকভাবে রোজা রাখতে পারছি না, আমাদেরকে আজকের থেকেই সিদ্ধান্ত নিতে হবে, আগামী বছর নয়, আমরা কালকের থেকেই যথাযথভাবে রোজা পালন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানের যাবতীয় ফজিলত বরকত হাসিল করার এবং রমজানের আদব রক্ষা করে, পবিত্রতা রক্ষা করে চলার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে অতিথি মহোদয়ের কাছে আমরা অনেক জ্ঞানগর্ভ আলোচনা শুনছি। আপনারা উপভোগ করছিলেন সাদিক ই বাইক গ্যালারি হৃদয়ে রামাদান এই অনুষ্ঠানের। দেশ ও প্রবাসের যারা আমাদের এই অনুষ্ঠান লাইভের মাধ্যমে এবং টেলিভিশনের পর্দায় বসে দেখছেন, তাদের সবাইকে আবারও এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুরের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সময় হলো একটু বিরতি নেওয়ার, বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের ভিতরেই। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দারুণ সুখবর। সাদিক ই বাইক গ্যালারি মেহেরপুর। আপনি কি স্কুটি এবং বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি কেনা নিয়ে ভাবছেন? আরে হ্যাঁ, ভাবছি। মেহেরপুরে এই প্রথম স্কুটি ও বাচ্চাদের প্রাইভেট কার, মোটর সাইকেল সহ ব্যাটারি চালিত বিভিন্ন ডিজাইনের গাড়ি নিয়ে আপনাদের মেহেরপুরে আগমন সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারি। সাদিক ই বাইক গ্যালারি মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রধান সড়ক কাশারি বাজার মেহেরপুর। মোবাইল 01705993474 অথবা 01404297165। সাদিক ই বাইক গ্যালারি, যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায়। আসসালামু আলাইকুম। ফিরে এলাম বিরতির পরে। সম্মানিত দর্শক, এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর আয়োজিত সাদিক ই বাইক গ্যালারি হৃদয়ে রমাদান এই অনুষ্ঠান
যারা উপভোগ করছেন তাদের সবাইকে আবারও রমজানের শুভেচ্ছা। আমরা আবারও পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি আজকের অতিথি মহোদয়ের কাছে। সবিনয় অনুরোধ জানাচ্ছি পরবর্তী আলোচনা পেশ করার জন্য। সম্মানিত দর্শকবৃন্দ, আবারও ফিরে আসলাম আলোচনায়। আমরা আলোচনা এর আগে করেছি সিয়াম বা রোজা সম্পর্কে, তারপরে যে রমজান সম্পর্কে করেছি। এবার আল কোরআনুল কারীম সম্পর্কে আলোচনা করব, কারণ এই রোজা, রমজান এবং কোরআন এটা ওতপ্রোতভাবে একে অপরের সঙ্গে সংশ্লিষ্ট। গত আলোচনায় আমি বলেছি যে আল্লাহ তাআলা বলেন যে এই রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আমি আল কোরআনুল কারীম নাজিল করেছি। এটা হচ্ছে মানুষের হেদায়েতের জন্য নাজিল করা হয়েছে। মানুষের ভিতরে এটা বোঝার ক্ষমতা এই আল কোরআনুল কারীম দিয়ে থাকে যে কোনটা সত্য কোনটা মিথ্যা। আর এই মাস যে পাবে তাকে রোজা রাখতে হবে, এটা আল্লাহর ডাইরেক্ট নির্দেশ। এই রমজান মাস সম্পর্কে আমরা আলোচনা করেছি। রমজান মাসের আরেকটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমল হচ্ছে তারাবি। ৭৬ হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রসুল বলেন যে এই রমজানের রোজা এবং আল কোরআন এই দুইটাই আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে বান্দার জন্য যে আল্লাহ, আমি তাকে সারাদিন না খাইয়ে রেখে তাকে রোজা পালন করিয়েছি, আমার সুপারিশ গ্রহণ করো ইয়া রব। আল কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে যে আল্লাহ, আমি তাকে রাত্রে ঘুম থেকে সরিয়ে তাকে অন্তত এই কিয়ামুল লাইল, তারাবি, কোরআন তেলাওয়াতের জন্য তাকে আমি রাত্রে দাঁড় করিয়ে রেখেছিলাম, আল্লাহ আমার এই সুপারিশ গ্রহণ করো। আল্লাহ রসুল বললেন দুইজনেরই সুপারিশ সেদিন গ্রহণ করা হবে, রোজা এবং কোরআনের। তো এই তারাবি আমরা অনেকেই অবহেলা করে কাটিয়ে দিই, অবহেলা করে তারাবি পড়ি না। আবার মাসলা জিজ্ঞাসা করে, হুজুর তারাবি না পড়লে কি রোজা হয় না? রোজা আপনার হবে না বিষয়টা তা নয়, রোজা হবে, কিন্তু রোজার পরিপূর্ণতা আপনাকে যদি আনতে হয় তাহলে তারাবির নামাজ আদায় করতে হবে, কারণ তারাবিটা হচ্ছে রোজা সংশ্লিষ্ট। আর রমজান মাস আসলে এই তারাবির ক্ষেত্রে দেখবেন আমাদের সমাজে এই খুসাখুসি, চুলকানি শুরু হয়ে যায়। হ্যাঁ, 20 রাকাত না 8 রাকাত, এটা বিতর্কিত বিষয়। তবে আমি এতটুকুই বলবো যে যেনারা বলেন 8 রাকাত তারাবির কথা, আমার জানা মতে বুখারী শরীফের 3য় খণ্ড 1886-87 নম্বর হাদিসের উদ্ধৃতি তারা দেন যে এখানে 8 রাকাত তারাবির কথা রয়েছে। আসলে বাস্তবতা হচ্ছে ওই হাদিসের যিনি রাবি, যিনি রওয়ায়াত করেছেন হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রসুলের সহধর্মিনী উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে জিজ্ঞাসা করলেন, ইয়া উম্মাহাতুল মুমিনিন, আল্লাহ রসুলের রাতের নামাজ কেমন ছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রমজান ওয়া গয়রে রমজান, রমজান এবং অন্যান্য সময় আল্লাহ রসুল 11 রাকাত নামাজ পড়তেন। 4 রাকাত করে 8 রাকাত আর 3 রাকাত বেতেরের নামাজ পড়তেন। বলুন তো দেখি, কোনো পাগলেও এটা বুঝবে যে মা আয়েশা বলতেছেন যে রমজান ওয়া গয়রে রমজান, তারাবির নামাজ কি রমজানে হয় না অন্যান্য সময়ও হয়? অন্যান্য সময় হয় না, তারাবি হচ্ছে শুধুমাত্র রমজান মাসে। অর্থাৎ এই হাদিসটি পরিপূর্ণভাবে তাহাজ্জুদের হাদিস, এটি তারাবির হাদিস না। কারণ তারাবির হাদিস হলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন না যে রমজান ওয়া গয়রে রমজান, অন্যান্য সময়, তারাবি অন্যান্য সময় হয় না। কাজেই এই নিয়ে বিতর্ক সৃষ্টির কোনো সুযোগ নাই। তারপরেও আমি বলি, আপনি যদি 8 রাকাত তারাবি পড়েন তো পড়েন, আলহামদুলিল্লাহ। তা আপনার ওই চুলকানোর দরকার কি? আপনার খুসানোর দরকারটা কি? মুয়াত্তা মালিক, সিয়াসিত্তার বাপ মুয়াত্তা মালিকের ভিতরে রয়েছে 1ম খণ্ড 21 নম্বর হাদিস, সেখানে 20 রাকাত তারাবির কথা বলা হয়েছে। শুধু তাই নয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনার যে খেলাফতের যে অঞ্চল ছিল, আপনারা জেনে থাকবেন, অর্ধেক পৃথিবীর বেশি
করায়ত্ত ছিল হযরত ওমর ফারুকের সময়। সমস্ত জায়গায় তিনি প্রজ্ঞাপনের মাধ্যমে ফরমান জারি করেছিলেন, সমস্ত জায়গায় 20 রাকাত তারাবির নামাজ পড়তে হবে। তিনি নিজেও পড়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, আবু হুরায়রা সহ অসংখ্য সাহাবী তারা বলতেছেন যে 20 রাকাত তারাবির নামাজ আমরা আদায় করেছি। তা আপনার এত বেশি বোঝার দরকারটা কি? এখনো মক্কা মদিনায় এখনো 20 রাকাত তারাবির নামাজ হয়। বিশেষ কারণে হয়তো কখনো কখনো কিছু কম বেশি হয়, সেটা আলাদা কথা। তা আমি বলতেছি রমজান মাস আল্লাহ তাআলা বিশেষ উপহার হিসাবে আমাদেরকে দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আপনি 8 রাকাত পড়তেছেন, আলহামদুলিল্লাহ, আপনি পড়েন। কিন্তু যে 20 রাকাত পড়তেছে তাকে কি আল্লাহ বলবে যে তুই 20 রাকাত পড়লে বলে তোকে জাহান্নামে দেব? সেই জন্য যত সুযোগ, সেটা নফল, মুস্তাহাব, সুন্নত, যেটাই বলেন না কেন, যত করা যাবে রমজান মাসে তত সওয়াব হবে। সেই হিসাবে একজন মানুষকে আপনি সওয়াব থেকে বিরত থাকার জন্য আপ্রাণ চেষ্টা আপনি করতে পারেন না, এটা কোনো মুসলমানের কাজ নয়, এটা কোনো ইমানদারের কাজ নয়। কাজেই যারা 8 রাকাত পড়তেছেন আলহামদুলিল্লাহ, আপনারা পড়েন, সমস্যা নাই। কিন্তু এইভাবে আপনাদের খোসাখুসি করার দরকার নাই। 20 রাকাত যারা পড়তেছে, আপনি কি মনে করেন তাদের কাছে কোনো দলিল নাই? অবশ্যই দলিল রয়েছে। এই নিয়ে বাড়াবাড়ি নয়, শুধু এতটুকু, আপনি আলহামদুলিল্লাহ 8 রাকাত পড়েন, যারা 20 রাকাত পড়তেছে আলহামদুলিল্লাহ। কারণ সে বাকি যে 12 রাকাত অতিরিক্ত পড়তেছে, এর জন্য অবশ্যই মহান রব্বুল আলামিন তাকে যাজা পুরস্কার দেবে। আর এটা সুযোগের মাস, এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। যতটা সম্ভব আমাদেরকে এটা বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে আমাদের মাসটা অতিবাহিত করতে হবে। আল কোরআন, দুঃখজনক হলেও সত্য যে আমরা রোজাকে গ্রহণ করেছি কিন্তু কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি। আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে কোথাও কোরআনের বাস্তবায়ন নাই। যে কোরআন আল্লাহ তাআলা দিলেন মানবতার মুক্তির জন্য, মানুষের হেদায়েতের জন্য, সেই কোরআনকে আমরা কতটা পড়ি? সেই কোরআনকে আমরা কি পড়ি? আমি নিজে জানি না, আমার সন্তান জানে না। সন্তানকে অল স্কোয়ার করতে যে আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজে, ঢাক ঢোল ঝাঁঝুর বাজে, পুরাটাই মিথ্যা কথা। হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, পুরাটাই মিথ্যা কথা। এই সমস্ত শিখিয়ে শিখিয়ে সন্তানকে অল স্কোয়ার করতে যে কোরআন তাকে শেখানো হয়নি। যার কারণে যখন সে দুর্নীতির মাধ্যমে, ঘুষের মাধ্যমে, 2 নাম্বারের মাধ্যমে যখন কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, তখন পিতামাতাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কারণ তার ভিতরে কোরআন নাই, তার ভিতরে এই কথা নাই যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি আদেশ করতেছি যে একমাত্র আল্লাহর দাসত্ব গোলামি করবে, অন্য কারো নয়, আর পিতামাতার প্রতি ইহসান করবে। সেই জন্য আমাদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে। আমি আপনি অমুক ইমাম সাহেব কি বলিছে, আমার মুরব্বী কি বলিছে, আমার পীর সাহেব কি বলিছে, এ সমস্ত দিয়ে মুক্তি পাওয়া যাবে না। কবরে ফেরেশতারা কোরআন ছাড়া অন্য কোনো কিতাব চেনে না। কোরআন বাদ দিয়ে অন্য কোনো কিতাবের কথা বললে ফেরেশতারা মারিস চোটে একদম খাপাসি খুলে ফেলবে। সেই জন্য কোরআন, আল্লাহ রসুল বলেছেন মান ইত্তাবা আল হুদা বিগয়রিল কোরআন মান আদাল্লাল্লাহ, যে কোরআনকে বাদ দিয়ে যে হেদায়েত পেতে চায় আল্লাহ তাআলা তাকে ধরে গোমরাহি বানিয়ে দেয়। সেই জন্য এই কোরআন নিজেকে পড়তে হবে, সন্তানকে পড়াতে হবে। আপনি গানের টিচারের জন্য 5,000 10,000 টাকা কোথায় সারে গামা পাদা নিশা কোথায় আবল তাবল শেখায়, তার পিছনে আপনি হাজার হাজার টাকা খরচ করেন। আর কোরআনের পিছনে একজন টিচার যদি নেয় তো হুজুর 200 টাকায় হবে না, হ্যাঁ? অথচ আপনি গান শেখাতে খরচ করেন 5,000 10,000, এর প্রত্যেকটি টাকার হিসাব কিয়ামতের দিন আপনাকে দিতে হবে। আপনার ওই সন্তান কিয়ামতের দিন বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, যে হে রব, আমার পিতা, আমার অভিভাবক আমাকে ইসলাম শেখায়নি, আমাকে গান শিখিয়েছে, নাচ শিখিয়েছে, আমাকে তোমাকে চিনতে হয় এই ধরনের কোনো কিছু আমাকে শেখায়নি। শীতের ভোরবেলা কাঁপতে কাঁপতে মা ছেলে মেয়ে বাচ্চা সব কাঁপতে, কোথায় যাচ্ছ? বলছে কোচিংয়ে যাচ্ছে। কোরআনের পিছনে কয়দিন আপনি গিয়েছেন? সেই জন্য কিয়ামতের দিন যে সন্তানকে আপনি আজকে গান শেখাচ্ছেন, নাচ শেখাচ্ছেন, কোরআন শেখাচ্ছেন না, সেই সন্তানই কিন্তু আপনার জন্য কিয়ামতের দিন কাল হয়ে দাঁড়াবে। কাজেই নিজে কোরআন শিখতে হবে, সন্তানকে কোরআন শেখাতে হবে, নিজে কোরআন বুঝতে হবে, সন্তানকে বোঝাতে হবে।
নিজে কোরআন মানতে হবে, সন্তানকে মানাতে হবে। সেই জন্য আমি আজকের এই আলোচনার মাধ্যমে আমি পরিশেষে এটাই বলতে চাই, আমাদের কোরআনের সমাজ দরকার। কারণ এই 52 বছর আগের কথা বাদই দিলাম, এই 52-53 বছর কত মতামত, কত দফা যে আমরা দেখলাম, শান্তি নাই। যে দিনটা যাচ্ছে সেটাই ভালো, যেটা আসতেছে সেটাই অশান্তি। সেই জন্য এই কোরআনই পারে কেবল শান্তি দিতে। সেই আইয়ামে জাহেলিয়ার যুগে মানুষেরা যখন কোরআনের কাছে এসেছে, আল্লাহ রসুল যখন মদিনার প্রেসিডেন্ট হয়েছে, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালিয়েছে, তখনই নেমে এসেছে শান্তি। কাজেই আমাদের এই কোরআনের মাসে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হবে, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করব এবং এই কোরআনের সমাজ কায়েম করে আমরা কোরআনের আলোয় নিজেদেরকে আলোকিত করব। এই কোরআনের আলোয় আমাদের জীবনকে আলোকিত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমরা এই কোরআনের মানুষ হয়ে, কারণ আল্লাহ রসুল বলেছেন যে যারা কোরআনকে ধারণ করে, কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন অনুযায়ী মানুষকে চালায়, চলে, এরা হচ্ছে আল্লাহর পরিবার। আমরা আল্লাহর পরিবার পরিজন হতে চাই, আর এর জন্য দরকার এই কোরআন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আল কোরআনুল কারীমের মাসে কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর মহাপুরস্কার জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন সাদিক ই-বাইক গ্যালারি হৃদয়ে রামাদান এই অনুষ্ঠানের। আজকের মতো বিদায় নেব। আবারও বলতে চাই, আমরা আমাদের যে আজকের রমজান মাসে 1 মাস ব্যাপী হৃদয়ে রামাদান যে অনুষ্ঠানটি আমরা রেখেছি, আমরা চাই যারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন দেশ ও প্রবাসের, তাদের সবাইয়ের কাছে একটি অনুরোধ রাখতে চাই যে আমাদের এই প্রতিদিনের আলোচনা যদি একটি করে ওয়ার্ড আমরা ধারণ করি, আমাদের হৃদয়ে ধারণ করে যদি মেনে চলার চেষ্টা করি, যদি মানতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই সাদিক ই-বাইক গ্যালারি হৃদয়ে রমাদান এই অনুষ্ঠানের সার্থকতা আসবে। তাই আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যম দিয়েই সারা দেশের ও প্রবাসের সবাইকে এইটুকুই অনুরোধ করব আমরা, যে আমরা এই আলোচনা শুনি এবং আমাদের হৃদয়ে ধারণ করি। এই বলেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদিক ই-বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দারুণ সুখবর। সাদিক ই-বাইক গ্যালারি মেহেরপুর। আপনি কি স্কুটি এবং বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি কেনা নিয়ে ভাবছেন? আরে হ্যাঁ, ভাবছি। মেহেরপুরে এই প্রথম স্কুটি ও বাচ্চাদের প্রাইভেট কার, মোটর সাইকেল সহ ব্যাটারি চালিত বিভিন্ন ডিজাইনের গাড়ি নিয়ে আপনাদের মেহেরপুরে আগমন সাদিক ই-বাইক গ্যালারির। সাদিক ই-বাইক গ্যালারির। সাদিক ই-বাইক গ্যালারি। সাদিক ই-বাইক গ্যালারি মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রধান সড়ক কাশারি বাজার মেহেরপুর। মোবাইল 01704993474 অথবা 01404297165। সাদিক ই-বাইক গ্যালারি, যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায়।